হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি দুধ শুক্তোর রেসিপি। চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। দুধ শুক্তো তো কম বেশি সবাই খেয়েছো, তো চলো রেসিপিটা দেখো আমি কীভাবে বানাচ্ছি আমার স্টাইলে। তো দেখো এখানে সবজি কেটে রেখেছি, লম্বা করে আলু, কাঁচকলা আর সজনে ডাঁটা কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি এটা। আর এখানে রয়েছে বেগুন, শিম, পটল, পেঁপে সব এখানে কেটে রেখেছি লম্বা করে। এবার আগেই রিফাইন তেল গরম করে আমি লম্বা করে কেটে রাখা উচ্ছে টুকরোগুলোকে কিন্তু ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো দেখো উচ্ছেগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি উচ্ছেগুলোকে তুলে রাখছি। এবার ওই তেলের উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছি আমি। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আলুগুলোকে আমি তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো তেলের উপরে। গাজরের টুকরোগুলোকে আমি হালকা ভেজে তুলে রাখছি। তো দেখো গাজরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের উপরেই বাদবাকি যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু একবার সটে করে নিচ্ছি। ইন্ডিভিজুয়ালি ভাজলে ভালো হয় আর কি, কিন্তু আমি এখানে যেহেতু অয়েলটা বেশি লাগবে এই জন্য আমি হেলথের কথা মাথায় রেখে সব সবজিগুলোকে জাস্ট একটু সটে করে নিচ্ছি। সামান্য নুন কিন্তু এর মধ্যে আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম। তো দেখো সবজিগুলো কিন্তু সটে করা আমার হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি তুলে রাখছি। তো দেখো সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি আমি। এবার এই শুক্তের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডালের বড়ি। সেই ডালের বড়িটাকে আমি, এটা কিন্তু আমার ঘরে করার বড়ি, সেটাকে আমি ভালো করে ভেজে তুলে রাখছি। তো তোমরা তো জানোই এই শুক্তোতে ডালের বড়ি আর সজনে ডাঁটা আর উচ্ছে কিন্তু মাস্ট। তো হয়ে গেছে, তুলে রেখেছি। এবার আমি ওই তেলের উপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা হালকা ভাজা হতেই দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সবজিগুলো। ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে হালকা নেড়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ। আমি গরুর দুধ দিয়েছি, তোমরা চাইলে এখানে পাউডার মিল্কও কিন্তু ইউজ করতে পারো। দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি আমি। দিয়ে আমি এবার সামান্য জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে সবজিগুলোকে ভালো করে ডুবিয়ে নিচ্ছি আমি। যেহেতু এটা দুধ শুক্তো, দুধ কিন্তু মাস্ট। এবার দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো, ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটসের জন্য গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি আর পোস্ত বাটা। দিয়ে ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি শুক্তোর মধ্যে। আর অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। দিয়ে আবার 2 মিনিটসের জন্য লিড চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো ভালো মতো কিন্তু সবজিগুলো সেদ্ধ একদমই হয়ে গেছে। রান্নাটাও প্রায় শেষ আমার। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘি দিলে তো খুবই ভালো লাগে শুক্তোর সেন্টটা আর কি। এবার 2 মিনিটসের জন্য আরও ঢেকে রাখছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তা আমি তো আমার প্রসেসে করলাম, তোমরা কীভাবে রান্না করো দুধ শুক্তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। তো
রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার দুধ শুক্তো। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো। আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।